রুই মাছ দিয়ে এত মজাদার নাস্তা রেসিপি হয় যা একবার খেলে মনে হবে যেন বারবার খাই। আর এটা বানানোর সময় কিন্তু একটু বেশি করে বানিও, কারণ বানানোর পর দেখবে যে নিমিষেই শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, এত গুণগান করছি যে রেসিপিটার, কি বানিয়েছি সেটাই তো বলা হলো না। আমি বানিয়েছিলাম রুই মাছের ফিশ ফিঙ্গার। মাছ নিয়ে আমার কখনোই কোনো নাস্তা বানানো হয়নি এবং কখনো চিন্তাভাবনাও ছিল না, কিন্তু এই একটা রেসিপি দেখার পর আমার ইচ্ছা ছিল যে এটা একবার হলেও বানিয়ে দেখব। আর সেদিন ভাবলাম যে রুই মাছ যেহেতু রয়েছে এবং বেশ টাটকা রুই মাছ কেনা হয়েছিল, আর এই রুই মাছটার স্বাদও কিন্তু খুব ভালো ছিল। এটা আম্মু বাড়িতে একটা মাছলা নিয়ে এসেছিল, তার থেকে নিয়েছিল, বেশ ভালো ছিল। তো এই রুই মাছটা যেহেতু ফ্রিজে রাখা ছিল, তো মনে হলো যে অনেকটাই তো রয়েছে, কিছুটা দিয়ে আমি না হয় এই রেসিপিটা আজকে ট্রাই করি। তো যেরকম ভাবা সেরকমই কাজ। আচ্ছা, রেসিপিটার জন্য অবশ্যই রুই মাছ লাগবে, অবশ্য কাতল মাছ হলেও চলবে যদি কারো বাসায় রুই মাছ না থাকে। তো প্রথমে রুই মাছ আমি তিনটা পেটিয়ে নিয়েছিলাম যাতে করে বাছতে সুবিধা হয়, কারণ অনেক দেরিতে গিয়ে আমি রেসিপিটা শ্যুট করা শুরু করেছিলাম। আর রেসিপিটা করার সাথে শ্যুট করা দুটো মিলিয়ে অনেকটা দেরি হয়ে যাবে আমি জানি। তো সেই কারণে আমি এখানে পেটির মাছগুলো নিয়েছিলাম। তো তিনটা পেটি প্রথমে লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর সাথে একটা আলু নিয়েছিলাম, সেই আলুটাকে আমি কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবং আলুটার আমি এটাই দেখাচ্ছিলাম তোমাদের যে আলুর এই জিনিসগুলোকে কী বলে। আমরা তো এরকম আলুর গায়ে বের হলে আলুর চোখ বলে থাকি, তোমরা কি বলো? আর সাথে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ মরিচটা আমাকে আম্মু কেটে দিয়েছিল, কারণ সাথে আরও অনেক কাজই করা লাগছিল, তো সেই কারণে আমার একটু দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি পেঁয়াজ মরিচটা আম্মুর থেকে কেটে নিলাম। তো এইখানে পেঁয়াজ মরিচটা আম্মু আমাকে কেটে দিচ্ছিল, আর আমি সেটারই আবার ক্যামেরা ফিট করে দিয়েছিলাম যাতে সব কিছু একবারে শ্যুট হয়ে যায়। আর পাশে নিশ্চয়ই তোমরা দুইটা টমেটো দেখতে পারছো। আসলে ইচ্ছা ছিল যে এই রেসিপিটা বানানোর পর একটু পাস্তা বানাবো, কিন্তু এটা বানাতে এবং এটা শ্যুট করে সব কিছু কমপ্লিট করতে এত দেরি হয়ে গিয়েছে যে সেটার আর সুযোগ হয়ে ওঠেনি। আর সেই কারণেই পেঁয়াজ মরিচটা একটু বেশি করেই কাটতে বলেছিলাম আম্মুকে। তো আম্মু সেরকম পেঁয়াজ মরিচ সাথে টমেটোটাও কেটেছিল, যেটা আমি এখানে আর দেখালাম না। তো তারপর আর ওটা আমার করা হয়নি, পরের দিন সকালে গিয়ে আমি সেটা করি। তো পেঁয়াজ মরিচটা কাটা হয়ে গিয়েছে, আর এখানে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন ডিমটা ফাটাতে গিয়ে কী কাণ্ড করলাম তোমরাই দেখো। মানে এত জোরে আমি ওটা ফাটাতে চলেছিলাম যে পুরো ডিমটাই ফেটে একদম তছনছ হয়ে বাটিতে পড়েছে। তো আমি তো এটা দেখে পুরো হাঁ হয়ে গিয়েছি যে আমি কি এত প্রেশার দিয়ে এটা ফাটালাম। যাই হোক, তো ডিমটা ফাটানোর পর যখন এরকম হলো তখন ওগুলো বেছে বেছে তুলে ফেলে তারপর এটার মধ্যে সামান্য লবণ দিয়ে সেটাকে ভালো মতো একটু ফেটিয়ে নিলাম। একটা ডিমই আমি নিয়েছিলাম, কারণ আমার ফিশ ফ্রাইগুলো অল্পই হবে, তো সেটাকে ডিপ করার জন্য একটা ডিমই যথেষ্ট। আর এখানে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, সেটা তুলে আমি ম্যাশ করে নিয়েছি অলরেডি। তো সব কিছুই মোটামুটি রেডি। এখন ফিশ ফ্রাইয়ের যে পুরটা সেটা এখন তৈরি করে নিব। তাই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছিলাম, যেহেতু একটু বেশি করে কাটাই ছিল তো আমি একটু বেশি করেই দিলাম। সাথে মরিচও দিয়েছিলাম বেশ অনেকটা, এবং এই দুটাকেই কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব বেশ ভালো মতো। আর এই কড়াইটাতেই যেহেতু আমি মাছটা সেদ্ধ করেছি, সাথে আলুটাও সেদ্ধ করেছি, সেই কারণে কড়াইটা একটু এরকম লাল হয়ে গিয়েছে। তো আমি আর বেশি বাসন নোংরা না করে এটাতেই আসলে বানিয়ে নিলাম। তো এখানে পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে কিছুটা হলুদের গুঁড়া এবং কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে লবণটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ অলরেডি আমরা মাছের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করেছি এবং সাথে যে ডিমে ডিপ করব সেটাতেও কিন্তু সামান্য লবণ দেওয়া হয়েছে। তাই লবণটা পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু বেশিও হয়ে যেতে পারে বা কমও হতে পারে। তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবং এই সব কিছু একটু ভাজা ভাজা করে নেওয়ার পর যে মাছের পুরটা আমি রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, এবং সেটাকে খুব ভালো করে এর সাথে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর এখানে মাছের চেয়ে আলুর পরিমাণটা একটু বেশি মনে হতে পারে তোমাদের, কারণ আসলেই মাছের চেয়ে আমি আলুটা একটু বেশি দিয়েছিলাম। তোমরা চাইলে এটা কম বেশিও করতে পারো, মানে মাছটা একটু বেশি দিতে পারো, আলুটা কমও দিতে পারো। বাট আমি এভাবে করেছিলাম এবং এভাবেই আমার কাছে এত ভালো লেগেছে যে আমার তো মনে হয় না আর কিছু কম বেশি করার প্রয়োজন রয়েছে। তবে হ্যাঁ, যেহেতু এটা ফিশ ফিঙ্গার, অবশ্যই মাছের পরিমাণটা আরেকটু বেশি হলে ভালোই হতো। তো এখানে আলুটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি সামান্য জিরার গুঁড়া এবং সামান্য মাংসের মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, যদিও বা এটা ফিশ ফিঙ্গার, কিন্তু আমি এখানে মাংসের মশলা দিয়েছি, কারণ মাংসের মশলাটা তো আমার খুব পছন্দ, তোমরা জানো। প্রায় সব রেসিপিতে আমি এটা দেওয়ার চেষ্টা করি, মানে এই ধরনের ঝাল কোনো রেসিপি করলে মিষ্টিতে তো আর দেওয়া যায় না। তো এখানে সামান্য মাংসের মশলা দিয়েছিলাম এবং সেটাতে টেস্টটা খুবই ভালো হয়েছিল। তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই খুবই ভালো হবে। তো পুরটা রেডি হয়ে গিয়েছে। ও হ্যাঁ, সাথে আদা রসুন বাটা দিয়েছিলাম, যেটা আমি শ্যুট করতে একদম ভুলে গিয়েছি। তো খুব সামান্য করে আদা রসুন বাটা দিও তোমরাও। এবং তারপরে এই যে সবগুলো ফিশ ফিঙ্গার আমি রেডি করে নিলাম একটা একটা করে, এবং তারপর প্রথমে ডিমে এটা ডিপ করে
করে নিব এবং ডিমে ভালো মতো ডিপ করে নেওয়ার পর এটা ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো মতো কোট করে নিব। তো আমি এখানে একটা হাত দিয়ে করছিলাম, যদিও এটা আলাদা আলাদা করে করা উচিত, মানে ডিমে ডিপ একটা হাত দিয়ে করা উচিত এবং ব্রেড ক্রাম্ব দিয়ে ডিপটা আরেকটা হাতে, বা ব্রেড ক্রাম্ব দিয়ে যে কোট করাটা সেটা আরেকটা হাতে করা উচিত। তবে আমি একটা হাত দিয়েই করছিলাম, আসলে বারবার হাতটা ধুয়ে নিয়ে আমি করছিলাম। তো এখানে আমার ব্রেড ক্রাম্ব দিয়ে খুব সুন্দর করে কোট করা হয়ে গিয়েছে এবং আমার সবগুলো ফিশ ফিঙ্গার রেডি হয়ে গিয়েছে। এখন এগুলো গরম তেলে ভেজে নেওয়ার পালা। তো এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এবং একটা একটা করে সবগুলো ফিশ ফিঙ্গার দিয়ে দিলাম। আর আমি যে পুরটুকু বানিয়েছিলাম তাতে করে 60টা ফিশ ফিঙ্গার হয়েছিল। আর এই 60টাই মানে বানানো মাত্রই শেষ হয়ে যেত যদি না আমরাই একটু অল্প স্বল্প করে খেতাম। আসলে যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই অল্প করে খেয়েছিলাম এবং কিছুটা ছিল যেটা পরের দিন সকালেই শেষ হয়ে গিয়েছে। তো এখানে ফিশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো সুন্দর করে একটা প্লেটে তুলে নিলাম। আর আমার কিছু ফিশ ফিঙ্গার একটু ভেঙে গিয়েছিল, মানে একটু আমার যে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোটটা করেছিলাম সেটা একটু ভেঙে গিয়েছিল, জানি না কেন, হয়তো বা আলুর পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল দেখি। তো নেক্সট টাইম চেষ্টা করবো ভালো করে করার এবং সেটাও আমি কিন্তু তোমাদের বলে দিলাম। তো এখানে ফিশ ফিঙ্গারগুলো তো রেডি হয়ে গিয়েছিল। আর এটা বানানোর সবচেয়ে বড় কথা এবং ভালো কথা হচ্ছে এটা আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছে। ওকে বাই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।